ফাহাদ ভাই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উনি চাচ্ছেন যে এই যে একটা সমঝোতা হচ্ছে, এর মধ্যে যে সমঝোতাটার আলোচনা চলছে সেখানে ভারতকে যুক্ত করতে চাচ্ছে। এরকম একটা রিপোর্ট আজকে দেখলাম। কোন সমঝোতা? কোন সমঝোতা? এই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতার কাজ চলতেছে আরকি। তো সেটাই তো, সেখানে ভারত যদি যায় যাবে, তাই বলে পাকিস্তান বাদ পড়বে না। কিন্তু সরি ভারতের আমি ভুল পররাষ্ট্রমন্ত্রী বলতেছি। জয়শঙ্কর, হ্যাঁ, ইরান এবং আমিরাতের এই ইরান এবং সংযুক্ত আমিরাতের সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় ইরান রাশিয়া। এবং সংযুক্ত আরব আমিরাতের সমঝোতায় ইন্ডিয়া যাবে, ক্রেডিবিলিটি পাবে না তো। সেখানে কিন্তু হুম, আপনার সংযুক্ত আরব আমিরাত তো কিভাবে নিবে, যে ইউনাইটেড আরব আমিরাত বা ইরান কিভাবে নিবে জানি না। এক নেগোসিয়েটর তো একজন আছেই, পাকিস্তান তো আছেই। ইফ হুম, নেসেসারি হুম, চায়না আসতে পারে। হুম, হুম, রাশিয়া আবার এইগুলো করার দরকার নাই তো, কারণ ইন্ডিয়া তো ধরেন কয়েকটা কাজ হয়েছে, এটা আপনার মনে রাখতে হবে। যেমন ইন্ডিয়ান নেভাল হেডকোয়ার্টার বিশাখাপট্টনম থেকে যখন ইরানের যে নৌবাহিনীর অফিসাররা যখন যাচ্ছিল, তাদেরকে তো মেরে ফেললো টর্পেডো অ্যাটাক করে। মানে হুম, আমেরিকা একটা টর্পেডো পাঠিয়ে দিল, এই টর্পেডো এসে জাহাজটাকে ডুবিয়ে দিল এবং মারা গেল। শ্রীলঙ্কা মাত্র 37 জনকে উদ্ধার করলো, বাকিরা তো প্রায় 75-80 জন মারা গেল। তো সুতরাং তাদের তো গেস্ট ছিল আসলে ইন্ডিয়া, ইন্ডিয়া ছিল তাদের হোস্ট। তাহলে ইন্ডিয়া তো কোন রকম একটা কন্ডেমও করে নাই, তারপরে এটা তাদেরকে বাঁচানোর ব্যবস্থাও করে নাই, বলে যে তারা আন্তর্জাতিক জলসীমায় আছে। তো আন্তর্জাতিক জলসীমায় থাকলে তো শ্রীলঙ্কার জন্য আন্তর্জাতিক জলসীমা ছিল, কিন্তু শ্রীলঙ্কা তো প্রোটেক্ট করেছে, তাই না? হুম, আর হুম, হুম, ইন্টারন্যাশনাল ওয়াটার এরিয়া হইলে তো কোনো সমস্যা নেই, যে কোনো দেশ যাইতে পারে। বাট ইন্ডিয়া ডিড হুম, নট গো। সুতরাং হুম, এই জায়গায় ইরান কতটা তাকে নেগোসিয়েটর হিসাবে নিবে, ইটস এ কোয়েশ্চেন। এখন হুম, ব্রিক্স হুম, এর তো অনুষ্ঠান হয়ে গেল দিল্লিতে। আমি এটার এখনো রেখিতে যাই নাই, আমি খোঁজ খবর করে দেখবো। আব্বাস আরাকচি বোধহয় দু এক কথা হুম, বলেছেন ইন্ডিয়াকে স্পষ্ট করেই, যেটা আমার কানে এসছে। টুমরো আপনি যদি আমাকে ডাকেন তাইলে এই বিষয়ে কথা বলবো। হুম, 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 হুম। আর বুঝছেন, এটা ট্রাম্প খুব আবার সিগনিফিক্যান্ট। হ্যাঁ, 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 অবশ্যই। ট্রাম্প আবার বলছে যে পাকিস্তানের অনুরোধেই নাকি তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করেছেন। তাহলে কি যুদ্ধ চালিয়ে যেতেন? ওনার তো আমরা জানি যে অস্ত্র ভান্ডার ফুরিয়ে কোনটা? এসেছে। তাহলে কি আবার একটু প্লিজ। সরি সরি, পার্ডন মি। পাকিস্তানের অনুরোধেই নাকি যুদ্ধবিরতিতে গেছে, ট্রাম্প বলছে। পাকিস্তানের অনুরোধেই নাকি ইরানের অনুরোধ সঙ্গে করতেই পারে, এতে সমস্যা কি? পাকিস্তান অনুরোধ করতেই পারে। তো ঠিক আছে, হুম, আপনি পাকিস্তানের অনুরোধ তো রাখেন নাই। আপনি তো সিজফায়ারও যুদ্ধ চালিয়েছেন। তা এখন হুম, বলেন কেন পাকিস্তান অনুরোধ যদি করেই থাকে? আমি মনে করি পাকিস্তান খারাপ কিছু করে নাই, ভালোই কিছু করছে। এখন হুম, হুম, XYZ আমার আর আরেকজনের মধ্যে দ্বন্দ্ব লাগলে আপনি তো রিকোয়েস্ট করতেই পারেন যে ফরাদ ভাই ঝগড়া করেন না প্লিজ, পাকিস্তান এই রুল প্লে করছে। তো এটা তো খুব হুম, ভালো, এটা খারাপ তো কিছু করে নাই। সেটা আবার ডোনাল্ড ট্রাম্প যে আসলেই চাইল্ডিশ, হি ডাজ নট হুম, হ্যাভ দ্য ডিপ্লোম্যাটিক নলেজ অফ ডিপ্লোম্যাটিক নর্মস, হুম, সম্পর্কে কিচ্ছু জানে না। এরকম একটা লোক, অদ্ভুত ধরনের লোক আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে না? আপনি তো হুম, জানেন যে আহ, ইয়ে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু খুব নার্ভাস মনে হচ্ছিল শি জিনপিং হুম, এর সঙ্গে, জানেন? শি জিনপিং শি জিনপিং ওয়াজ ভেরি বোল্ড, ভেরি ইম্পারেটিভ। আর ওকে, ডোনাল্ড ট্রাম্পকে হি ওয়াজ ফাউন্ড ভেরি নার্ভাস। হুম, হুম। এবং সে তো শি জিনপিং এর বেশ মানে ইয়ে করলো, প্রশংসা করলো। তারপরও এগুলা তার আশা কথাই, সামনে আসলেই প্রশংসা করে দিবে, পেছনে গেলে আবার খারাপও বলবে। এই চায়নার বিরুদ্ধে 15 দিন আগেও বলছে যে আই উইল ফিশ চায়না উইদিন 24 আওয়ার্স, বলে নাই? হুম, 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 যে হুম, 24 ঘন্টার মধ্যে আমি চায়নাকে ফিনিশ করে দিব। কথাটা বলার সময় আন্দাজ করতে পারছে তো। 2017 সালে আসছিল ট্রাম্প একবার চীনে, এবার এসে দেখে গেছে যে 17 সাল থেকে 26 সাল, এই দুই চীনের মধ্যে কত পার্থক্য। হুম, 17 হুম, সালের চীন আর 2026 সালের চীনের মধ্যে বিরাট বিরাট ফারাক। হুম।